শব্দটা শুনিস কার? জোরে জিকির যে শব্দ শুনিস কার? কলার জাড়ে জোরে জোরে জিকির করে মাইকে ডাইকে ডাইকে বিটাকে শোনাও। ওই জিকির করার গলা ফাটানো পর্যন্ত শেষ, একটা জিকিরের একটা শব্দের তুমি নাকি পাবা না। জিকির হবে কার জন্য? শুদ্ধভাবে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির যত গোপনে হবে আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি ভালো হবে। কতক্ষণ ঠিক ঠিক না? প্রত্যেকটা ইবাদত, যত নফল ইবাদত আছে সবগুলো গোপনে, যত ফরজ ইবাদত আছে সবগুলো ওপেনে। কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। মাদ্রাসা করছি এর দ্বারা যদি আমার প্রশংসার লোভ হয়, মসজিদ করছি যদি প্রশংসার লোভ হয়, এই বয়ান বক্তৃতা করি এখানে যদি আমার প্রশংসার লোভ হয়, ওয়াজ করে নেমে যাওয়ার পরে আমার ভিতরে কামড় দেয়, আমি কান খাড়া রাখি, দেখি আজকের শ্রোতারা কি মন্তব্য কয়, কি কি আলোচনা করে। যদি শুনি যে আজকে ফাটাফাটি বয়ান হয়েছে, খুশিতে এসে ঘরের মধ্যে কই যে তাই তো গলা ভাঙ্গা, এই জন্যই তো ভালোই কথি পারলাম না, তাতেই এরকম হয়েছে। একজনকে কয় তোর চেহারাটি দারুণ দেখা যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে 3 দিন গোসল করি নে, তাতে এরম দেওয়া আছে। গোসল করলে কিরম হতো, গলা ভাঙ্গে গেছে তাই আজকে ফাটাই দিছে, আর যদি গলা ভালো থাকতো তাহলে কি রে দিতাম। এই 2 ঘন্টার বয়ানে আপনারা হিদায়ত পাবেন। ইহুদা বিহি ওগুয়াল আয়াতাদি, আমার বয়ানে হিদায়ত পেয়ে আপনারা জান্নাতে যাবেন, আমি বক্তা শূন্য হাতে জাহান্নামে চলে যাব। যদি কোনো আলেম তালবি আলিম মাদ্রাসার ছাত্ররা এই উদ্দেশ্যে পড়ে যে আল্লাহু আকবার, বর্তমান জামানায় উলামায়ে কিরামদের তো ভালো ইনকাম, ফার্স্ট ক্লাস ইনকাম হলো ওয়াজের ব্যবসা, বড় বড় মোটা মোটা ইনকাম এর ভিতর দিয়ে আসতেছে। হাফিজুর রহমান এক মাহফিলে 1 লাখ 1.5 লাখ, মিজানুর রহমান কি বলা হয় আজহারি 2 লাখ 2.5 লাখ 3 লাখ, এরপরে আব্দুল খালেক শরীয়তপুরি, তারপরে ইলিয়াসুর রহমান জিয়াদি, আরও যারা আছে সবাই মোটা টাকা কামাই করে। কোনো মতে টানি টুনি 5টা করতে পারলি ওয়াজ করে ব্যবসায় রেখেই বাঁচতে পারবো। তোমার ওয়াজও হবে, তোমার ওয়াজে মানুষ হিদায়ত পাবে, তারা আমল করে জান্নাতে যাবে, আর তোমার এই পয়সা কামাই করা পর্যন্ত শেষ, আখিরাতে তুমি কিচ্ছুই পাবা না। কাম্মিন আমালি ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা, দেখতে আখিরাতের কাজ, অথচ তার পিছনে নিয়ত খারাপ হওয়ার কারণে আমি আলেম হইতেছি, পীর হব, দেশের মানুষ আমার কাছে মুরিদ হবে। পীর ব্যবসাটা বড় সহজ ব্যবসা। আরে আমরা বক্তারা 2 ঘন্টা আমরা খাইতে এই কামাই করি, ফাঁকি দিয়ে টাকি ধরিয়ে নিয়ে যাই না। এই ফ্যান চলতেছে উপরে, তারপরে ঘামি যাচ্ছি, 2 ঘন্টা খাইটে পিঠে গলা ফাটাইয়ে তারপরে কয়টা টাকা দেয়। আর পীর গে ব্যবসা কি কায়দা, সহজে বসে থায়ে জায়গায় বসে মুরিদরা মুসাফা করিয়ে বস্তা বইয়ে ডেলি দিয়ে চলে যায়। আমি যদি হুজুর হতে পারি বড় পীর হব, পীরও হবা হুজুরও হবা, তোমার কাছ থেকে মানুষের মুরিদ হইয়া আমল করে তারা জান্নাতে যাবে। তোমার ওই হাদি একা পর্যন্ত শেষ, তুমি এর দ্বারা আখিরাতে কিচ্ছুই পাবে না। কথা বলেন ঠিক ঠিক না? কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। এই জন্য নবী পাক হাদিস বলেন, আর বুখারী শরীফের একেবারে প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে। আল্লাহ তাআলা আমাদের আজকের মাহফিলের ভিতরও নিয়তটা সহি করা তৌফিক দান করে, বলেন আমিন। বেশি কথা বলবো না, বেশি কথা বলবো না, যে কটা বলবো সে কটা মনে রাখার চেষ্টা করবেন। কিছু পুরনো আজ নিয়ে আসছি, কারণ সময় সাপেক্ষে। কোরআন হাদিস তো আল্লাহ পাক আল্লাহ রসুল এমনভাবে সাজাইছে যা 1500 বছর আগেও চলতো, আর 1,00,000 বছর পরেও যদি দুনিয়া থাকে তাহলে একইভাবে কোরআন হাদিস প্রযোজ্য হবে। কথা বলুন ঠিক ঠিক না? চলবে কি চলবে না? তো এক সময় বলতাম, গতানুগতিকভাবে বলে গেছি। বর্তমান প্রেক্ষাপটে এসব কথাগুলো আমাদের সামনে, চোখের সামনে চলে আসছে। আজকে দুনিয়া আছে না নাই? বাংলাদেশ আছে না নাই? পৃথিবী আছে না নাই? এই পৃথিবী একদিন থাকবে না, এ ঘটনা সত্য না মিথ্যা? কিয়ামত হবে কি হবে না? ধ্বংস হবে না? কিয়ামত 3 প্রকার, একটা হলো কিয়ামতে সুগরা, আর একটা কিয়ামতে উস্তা, আর একটা কিয়ামতে কুবরা। একটা হলো পার্সোনাল কিয়ামত, আর একটা হলো জাতিগোষ্ঠীর কিয়ামত, আর একটা হলো আন্তর্জাতিক কিয়ামত। এই 3টা কিয়ামতে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা। কোরআনে সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন এই 3টে ঘটনা ঘটবে, 3টাই ঘটবে, আর 3টা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই। পার্সোনাল কিয়ামত হলো মাম্মাতা কদ কামাত কিয়ামাতুহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক বলেন যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। তার কিয়ামত সেদিন, যে যেদিন মারা গেল তার কিয়ামত হয়ে গেল। ওই আন্তর্জাতিক কিয়ামত আমরা দেখব না।
সারা দুনিয়া যে ধ্বংস হবে ওইটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত, আন্তর্জাতিক কিয়ামত। এই কিয়ামত এ জায়গা যারা বসা আছেন, আমি কসম খেয়ে বলি, এ জায়গা যারা বসা আছেন 6, 5, 2, 4 বছরে পোলাপান থেকে নিয়ে 70, 80 বছরে বুড়ো যারা আছেন, আমরা এখানে কেউ সেই আন্তর্জাতিক কিয়ামত দেখব না। সে সময় আমরা দুনিয়ায় থাকবো না, ওটা দেখবে ওই সময় যারা দুনিয়ায় থাকবে তারা। কথা কন। আর অবশ্যই এখন যারা আছি তারা অত হায়াত পাবো না। বলেন যে যদি আগামী শুক্রবারে কিয়ামত হয় তাহলে পাবো না কেন? মানে অত গুড় আইসর না। আগামী শুক্রবারে কিয়ামত হবে না, কিয়ামত হবে মুহররমের 10 তারিখ। কয় তারিখ? আলে একটু কথা কয় না আমার সাথে। কয় তারিখ কিয়ামত? কয় তারিখ? আগস্টের 5 তারিখ। কিয়ামত কয় তারিখ? আগস্টের 5 তারিখে একটা কিয়ামত হয়ে গেছে, এটা হলো সেকেন্ড কিয়ামত। এটাকে কিয়ামতে উস্তা, একটা জাতিগোষ্ঠীর কিয়ামত। আর আন্তর্জাতিক কিয়ামত যেটা সারা দুনিয়া জুড়ে হবে, এটার তারিখ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ওই কিয়ামতটার তারিখ একমাত্র কে জানে? আল্লাহ জানে। কথা বলেন ঠিক ঠিক না? তো মুহররমের 10 তারিখে কিয়ামত হবে। কয় তারিখ? এবং সেদিন শুক্রবার হবে। 4-5 বছর আগে সম্ভবত আমার মনে হয় 4-5 বছর আগে এইরকম হঠাৎ করে ডায়েরি খুলে দেখি আর 2 দিন পর শুক্রবার, তাও মুহররমের 10 তারিখ। যে এই বারান কাবি উঠছে, আল্লাহ এইভাবে মিলিয়ে গেল, তাই তো আর থাকতে পারলাম না, কিয়ামত তো হয়েই যাবে। পরে আমি কোরআন হাদিস মিলেই দেখি কিয়ামতের আগে বড় 10টা ঘটনা ঘটবে। ওই 10টা ঘটনা না ঘটা পর্যন্ত কিয়ামত হবে না। যদি আল্লাহ সত্য হয় তাহলে তার রসুল সত্য, রসুল সত্য হলে তার হাদিস সত্য, তার হাদিস সত্য হলে এই শুক্রবারে কিয়ামত হবে না, এই কথাও সত্য। কথা বলুন ঠিক ঠিক না? তার ভিতরে একটা হলো দাজ্জাল আসবে। অরিজিনাল দাজ্জাল 1 চোখ কানা, অর্থাৎ 1 চোখ কানা আর 1 চোখ আছে। এ আবার দেখলে বোঝা যায় যে এই চোখটা কানা হয়ে গেছে, এইটা আছে, কিন্তু এর জায়গাটা তো রয়ে গেছে, কিন্তু তা না। এই দাজ্জালের পুরো কপালে মাত্র একটাই চোখ হবে। ওর ডান হাতে থাকবে দোজক আর বাম হাতে থাকবে বেহেশতে। আসলে উচিত ছিল কি, বেহেশতে কোন হাতে? ডান হাতে। আর দোজক থাকলে ওর বাম হাতে বেহেশতে আর ডান হাতে দোজক। ওর কথা যে শুনবে তাকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দেবে, এর নাম হলো জান্নাত। তার কথা যে না শুনবে তাকে মেরে এপাশে ফেলাই দেবে। তার হাতে থেকে কেউ বাঁচতে পারবে না যদি কেউ তাকে মারার ইচ্ছা করে। তো এভাবে লক্ষ লক্ষ মানুষকে সে খুদাই দাবি করবে, কোটি কোটি মানুষকে সে বেঈমান করে ফেলবে। এই দাজ্জাল কি এখনো আসছে? অতএব আগামী শুক্রবারে কিয়ামত হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবে, বিশ্বাস হয়? কথা কন। আসছে, কাজেই আগামী শুক্রবার কিয়ামত হবে না। ইয়াজুজ মাজুজ আসবে, সদ্দে সেকেন্দারকে ভেদ করে তারা জিব্বে দিয়ে চাটতেছে, চাটতে চাটতে একেবারে রসুনির খুশার মতো অতটুক পাতলা থাকতে ফজর হয়ে যায়। এরপরে কয় যে যেটুক বাকি আছে কালকে 2 চাটাই দিয়ে বেরোয় যাবো। এই কয়ে ফিরে আবার বাড়ি পিছনের দিক চলে যায়। পরের দিন এসে দেখে যে সেই দেওয়াল যেমন ছিল সেরকমই হয়ে গেছে। এভাবে তারা চাটতেই তালে আছে। হঠাৎ করে কিয়ামতের আগে একদিন তারা এইটুক আজকে না চাটি আর পিছনে যাবে না, একে চাটাই দিয়ে বের হয়ে এদারে চলে আসবে। লক্ষ লক্ষ কোটি কোটি দুনিয়ায় সভ্য মানুষের চাইতে ওদের সংখ্যা কয়েক গুণ বেশি হবে। মানুষের উপরে ডাকাতি, মারামারি, খুনোখুনি করবে, মানুষ ধরে খাওয়া পর্যন্ত শুরু করে দেবে। কয়েকদিন পর্যন্ত সারা দুনিয়া এভাবে অরাজকতা সৃষ্টি করার পরে আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা বৃষ্টি আসবে। ওই বৃষ্টিতে ওরা সব ধ্বংস হইয়া সাগরে ভেসে চলে যাবে। এ ঘটনা কি ঘটছে? অতএব আগামী শুক্রবারে কিয়ামত হবে না, ভয় নেই। দাব্বাতুল আরদ, একটা প্রাণী আসবে, তার 4টে পা আছে, আবার 2টে হাত আছে। প্রাণীটা এত বড়, সে মাটিতে বসলে 1.5 বিঘে জায়গা লাগবে। কতটুক আপনার সমান হবে না? মাটিতে বসলে 1.5 বিঘে জায়গা লাগবে। এত বড় প্রাণী। ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। মাত্র 40 দিনের ভিতরে সারা পৃথিবীতে যত হাজার কোটি মানুষ থাকুক না কেন, সমস্ত মানুষকে 2 ভাগ করে ফেলবে। সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে মানুষের কপালে টাচ দেবে, ছোঁয়া দেবে। যদি লোকটা কাফের হয়, বেঈমান হয়, তার চেহারাটা একেবারে ব্ল্যাকবোর্ডের মতো কালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের লাঠি তার ডান হাতে, ওই লাঠি দিয়ে কপালে লিখবে কাফার, অর্থাৎ কাফের। আর যদি লোকটা ইমানদার হয়, আংটি দিয়ে ছোঁয়া দেওয়ার সাথে সাথে চেহারাটা উজ্জ্বল ফুটফুটে ফর্সা চাঁদের মতো হয়ে যাবে। কপালে লিখবে আন্তা মোমেন, তুমি একজন ইমানদার, তুমি মোমেন।
এভাবে 40 দিনের ভিতরে ওই একটা প্রাণীতে সমস্ত মানুষকে 2 ভাগ করে ফেলবে। এ ঘটনা কি ঘটছে? অতএব আগামী শুক্রবারে কিয়ামত হবে না। এরপরে পরপর লাগাতার 3 রাত 3 দিন পর্যন্ত 72 ঘন্টা পর্যন্ত দুনিয়ায় সূর্য উঠবে না। 72 ঘন্টা দুনিয়ায় সূর্য উঠবে না, কোনো আলো থাকবে না, কারেন্ট জ্বলবে না, আলোবাতি জ্বালাইতে পারবে না, আগুনের বাতিও থাকবে না, সারাটা দুনিয়া অন্ধকার। এক তো সূর্য উঠছে না, দুনিয়ার কোনো বাতি নাই, তাহলে বোঝেন অন্ধকারটা কেমন হবে। আর ওদিকে সূর্য যখন উঠছে না, মানুষে তখন ভীত সন্ত্রস্ত হইয়া কান্নাকাটি শুরু করে দেবে, পাগল হয়ে যাবে, পায়খানা করে কাজ শুরু করবে, পানি খুঁজে পাবে না, বিশাল একটা মিনি কিয়ামতের একটা পরিবেশ হয়ে যাবে। এই কান্নাকাটি করতে 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 পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে। সূর্যটা এপাশ থেকে উঠবে না, পশ্চিম আকাশ থেকে উঠবে। তবুও সূর্য যখন উঠছে মনের ভিতরে কিছু একটা প্রশান্তি, যে আলো তো হলো। এরপরে এই সূর্যটা উঠতে উঠতে মাঝ আকাশে আসবে, আবার পশ্চিম আকাশে ডুবে যাবে। পরের দিন থেকে আবার নিয়মতান্ত্রিক সূর্য উঠবে। এই সূর্য যে ব্যাক হয়ে গেছে, ফিরে আসছে, এই ফিরে আসার পরে সমস্ত মানুষের ভিতরে চেতনা আসবে, আহা সর্বনাশ হয়ে গেছে। ওলামায়ে কেরামের কাছ থেকে শুনতাম সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, সূর্য একবার পশ্চিম আকাশ থেকে উঠে আসার পরে আবার যখন ডুবে যাবে, এরপরে মানুষের যতই বুঝুক এই বুঝে কোনো কাজ হবে না। আর তওবা করলে তওবা কবুল হবে না, কাহার ঈমান গ্রহণ করা হবে না। এরপরে আবার নিয়মতান্ত্রিকভাবে সূর্য উঠবে, পূর্বাকাশ থেকে পশ্চিমে অস্তমিত হবে। বলা হয় এর প্রায় 120 বছর, তাও শিওর তারিখ না, প্রায় 120 বছর পরে ওই সূর্য উদয়ের ব্যাক সূর্যের পরে প্রায় 120 বছর পরে কিয়ামত হবে। ও দোস্তরের সময় এখনো বহুত আছে, বহু দেরি আছে। কাজেই আগামী শুক্রবার কিয়ামত নিয়ে কোনো টেনশন করি না। তবে কিয়ামত 3টা, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, এইটা যে কোনো সময় ঘটে যেতে পারে। কথা বলেন পারে কি পারে না? এখান থেকে বাড়ি যাইতেও পারেন, নাও পারেন, ফজরের রক্ত পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আপনি চিন্তা করছেন আগামী রমজান মাসে চিল্লাই যাব, আরে ততদিন হায়াত আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন। যে ব্যক্তি যখন মারা গেল তার কিয়ামত তখন হয়ে গেল। আর একটা হলো মাঝারি কিয়ামত, মধ্যম কিয়ামত, এরে বলে কিয়ামতে উস্তা। এটা হলো কোনো জাতি গোষ্ঠীকে তাদের আচরণে, তাদের অপরাধে, তাদের অন্যায়ের কারণে আল্লাহ পাক ওই জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দেয়। যেমন কওমে আদকে আল্লাহ তাআলা কিয়ামত দিয়েছেন, আদ কওম শেষ হয়ে গেছে, কওমে সামুদকে ধ্বংস করে দিয়েছে, তারা চলে গেছে। কওমে লুতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তাদের কিয়ামত গোষ্ঠী শুদ্ধ হয়ে গেছে। এমন করে এখনো পর্যন্ত হতে পারে কোনো জাতি গোষ্ঠীর আচরণে যদি আল্লাহ পাক অখুশি হয়ে যায়, ওই কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। একে বলে কিয়ামতে উস্তা। আর একটা হলো কিয়ামতে কুবরা, অর্থাৎ সারাটা দুনিয়া ধ্বংস হবে। আল্লাহ পাক বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। যেই ঘটনা ঘটবে, ধ্বংস হবে, ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। সেইটা কবে হবে সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন নবী পাকের কাছে। জিবরিল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সংবাদ দিয়ে আসতেছে। সব নবীরাই জিবরাইলের কাছে কিয়ামতের নির্দিষ্ট তারিখ চান, কিন্তু জিবরিল বলেন মা নাবি আলামা মিনাস সাইল, তুমি জিজ্ঞাসাকারীর চাইতে এ বিষয়ে আমি অতটা বেশি ভালো জানি না। কিয়ামতের তারিখ আল্লাহ পাক আমাকে বলেন নাই। তবে কি জিবরিল আলাইহিস সালাম সব নবী রাসূলকে কিয়ামতের কিছু পূর্বাভাস বলেছেন। আমিও মাঝে মাঝে বলে থাকি, এই হাদিস আপনাদের কাছে আমি বর্ণনা করেছি। দোস্ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন হযরত আবু হুরায়রা থেকে হাদিস। আমি সির্ফ হাদিসটা তরজমা করে শেষ করে দেব, আপনাদের বেশিক্ষণ বিরক্ত করব না। হুজুর বলেন কি, যুবক আমার দিক, বুড়োরা আমার দিক, আওয়ামী লীগরা এদিক তাকান, বিএনপিরাও এদিক তাকান, জামাত জাতীয় পার্টির সমন্বয় কেউ নড়াচড়া করবে না, খুব গেলবেন। যার ভিতরে দোষ আছে সে সেখান থেকে উঠে আসার চেষ্টা করতে হবে। যদি আমরা এই দোষগুলো থেকে উঠে আসতে পারি তাহলে দুনিয়ার হায়াত বেড়ে যাবে, দুনিয়ার হায়াত বেড়ে যাবে, দুনিয়াকে আল্লাহ তাআলা আরও লম্বা করে দেবে। আর যদি আমি আপনি এই দোষগুলো দোষী হয়ে যাই তাহলে আল্লাহ পাক দুনিয়ার হায়াতকে কমায় দেবে, দুনিয়াকে অতি তাড়াতাড়ি ধ্বংস করে দেবে। এই যে ঘটনাগুলো বলছি এগুলো টপ 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 করে কিছুদিনের ভিতরে তৈরি করে দিয়ে দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। আমি চাই না দুনিয়া ধ্বংস হোক তাড়াতাড়ি, আমি আরও অনেক দিন বেঁচে থাকতে চাই, আমি সুস্থ থাকতে চাই, আমি হালাল প্রশস্ত রুজি চাই, সম্মানের সাথে বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমি দোয়ার সময় শিখিয়ে দেই, যখন দোয়া করবেন আল্লাহ আমারে হায়াত বাড়ায় দাও, শুধু হায়াত বাড়ায় দেওয়ার কথা বলবেন না,
হায়াতের সাথে তিনটে জিনিস চাইবেন আল্লাহ, সুস্থতার সাথে, বলেন কিসের সাথে? ইজ্জতের সাথে, সম্মানের সাথে। 3 নম্বরে প্রশস্ত হালাল রিজিকের সাথে। এই তিনটে জিনিস আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লম্বা হায়াত পাইছেন কিন্তু অসুস্থ, বারান্দায় পড়ে রয়েছেন 30 বছর, প্যারালাইসিসের রোগী। এই হায়াতের 5 পয়সাও দাম আছে। বউ ছেলে মেয়ে সব বিরক্ত হয়ে যায়। ছেলেরা মাঝে মাঝে মাদ্রাসায় এসে 5-7 হাজার টাকা দিয়ে হুজুর একটা জালাল খতম পড়িয়ে দেন দি। আবার আমার আব্বা মোটে মরতিছে না, উজো হইও না, বাইটু হইও না। ছেলে মেয়ে বিরক্ত হয়ে যায়। বুড়ি খালি কয় তোরা একটা জালালি খতম পড়া দিতে পারিস রে। এই কাইসিয়ে পাই দিয়ে আগিয়ে মুইতে তো বিছেন পাটি সব নষ্ট হয়ে ফেলাই দিল। বুড়োর জ্বালায় রাত্রি ঘুমানোর কায়দা নাই। তাহলে এই 30 বছর হায়াতের 5 পয়সাও দাম। সুস্থতার সাথে হায়াত চাই। সুস্থতা পাইছি কিন্তু এমন আকাম করছি যে রাস্তায় বেরোনোর কায়দা নাই। রাস্তায় যাওয়ার সাথে সাথে এই যে সেই মালেক মোল্লা। কেউ মালেক মোল্লা থাকলে তারা এবার খেপাই নিয়ে বেড়েন, আমি তো টুও কই। এই যে সেই জামাল, কোন জামাল? এই অর্থে বস্তাখানিক পেয়ে দিল। মুখের সামনে চোখের সামনে যদি এগুলো বলে দেয় তাহলে আর রাস্তায় হাঁটা যায় না। কথা বলেন ঠিক না? ও আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শুনেছি ছোটবেলা মার কাছে। আমি ভাবতাম যে আমার মা মার বুদ্ধি দিয়ে বলে, মা বয়স বুদ্ধিমতী মহিলা, তাই তার জ্ঞান দিয়ে বলে। পরে হাদিস পড়তে যে দেখি আমার মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলেন। মা আমাকে আমি যখন একটু বড় হয়ে উঠছি, মা আমারে নসিহত করে কয়, বাবা এই যুবক আমার দিক তাকাও, রাতের বেলা এমন কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। ছোট্ট নসিহত মনে রাখবা, রাতের বেলা এমন কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। আবার দিনের বেলা এমন কাম করবা না যাতে রাতে তোমার ঘুমের ক্ষতি হয়। রাতে তোমার ঘুমের ক্ষতি হয়। দুইটা কথার ভিতরে বিশাল ব্যাখ্যা। এই দুইটা কাজ থেকে তুমি ফিরে থাকো। রাস্তাঘাটে বের হইতে গেলে যাতে ইজ্জতের সাথে, মানুষের সম্মানের সাথে আহ্বান করে, সালাম দিয়ে দৌড়ে আসে, মুসাফা করার জন্য ব্যস্ত হয়ে যায়, এমন একটা সম্মানী জিন্দেগি চাই। 3 নম্বরে অভাবের কারণে ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য প্রশস্ত হালাল রুজি চাই, প্রশস্ত হালাল রুজি চাই। লম্বা হায়াত ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে। জোরে বলেন আমিন। আল্লাহ যেন বেইজ্জতি জিন্দেগি না দেয়, সবাইরে হায়াতে তৈবা বাড়ায় দেয়। বলেন আমিন। তবে আমাকে দুনিয়ায় হায়াত নিয়ে থাকতে হলে তো দুনিয়া থাকা লাগবে। দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি থাকবো না। এবার দুনিয়া থাকবে কতদিন? দিন থাকবে যতদিন। বলেন দুনিয়া থাকবে কতদিন? দুনিয়া থাকবে কতদিন? দিন থাকবে যতদিন। প্রমাণ কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিন অতদিন ধ্বংস হবে না, কিয়ামত ততদিন হবে না যতদিন জমিনের ভিতরে একটা মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, বর্তমানে দুনিয়া আছে না নাই? আছে কি আমেরিকার ক্ষমতা বলে, চায়নার প্রযুক্তির বলে, জাপানের প্রযুক্তির বলে, দাদা বাবুকে শক্তির বলে, আরে আমেরিকানদের শক্তির বলে? দুনিয়া বর্তমানে আছে একমাত্র মোমেনদের কলেমার ওসিলা। দুনিয়া যখন একেবারে শেষ প্রান্তে চলে যাবে, ওই সূর্য পশ্চিম আকাশ থেকে উদয়ের পরে দুনিয়ায় কোনো ইমানদার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা দিবেন, বলবেন তুমি সবগুলোকে ধ্বংস করে দাও। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুঁকো হয়ে যাবে আর আজরাইলের কার্যক্রম ফাইনাল শুরু হবে। সারা দুনিয়ার সমস্ত প্রাণীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে ডাইকে বলবে, ও আজরাইল কি পরিমাণ মারছো, কি পরিমাণ মারছো? কয় সব মারে সাফ করে ফেলাইছি। কয় বাংলাদেশে কি গেছিলা? বাঙালিরা তো আপদ বিপদে ভালো জায়গা বলাই থাকতে পারে, ও জায়গা 2-1টা বার থাইকে গেল নাকি? কয় আল্লাহ না, সব সাফ করে ফেলাইছি। এবার কয় আল্লাহ আনমা বাকিয়া, সবাইরে মারার পরে আর আছে কে কে? আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করবে, সব মারছো, গরু ছাগল দানব মানব সব শেষ করছো, এখন আছে কে? কয় যে আল্লাহ এখন আছি আমরা 13 জন আছি। নাহনু সালাসা আশার, আমরা 13 জন আছি। কয় কেডা কেডা বলো? কয় আমরা ফেরেশতা বড় 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন আছি। ও আনতার তুমি, ও হামেলাতুল আরশ, আর আরশ বহনকারী 8 জন, 8 আর 4 12, আর তুমি সহ 13, এই 13 জন আছি।
আল্লাহ পাক বলবেন আর সব সাপ, বলে জি সব সাপ। কয় তাহলে বড় তিনজনের জান আগে বের করে দাও। জিবরাইল, মিকাইল, ইসরাফিলের জান দাও। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার বুকে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে এরপরে এই বড় তিনজনের জান আজরাইল আলাইহিস সালাম তিনজনের জান দিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দেবেন। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ মা বাকিয়া, এখন কয়জন আছে? কয় যে এখন আছে আমরা 10 জন। নাহনু আশারা, আমরা 10 জন। হামেলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন। আনতা ওয়া আনা, তুমি আর আমি, এই 10 জন আছি। আল্লাহ পাক বলবেন আরশ বহনকারী 8 জনের জানও বের করে আমার কাছে জমা দাও। যখন বলবে আরশ বহনকারী, যেই আরশ উঁচু করে রাখছে যেই 8 জনে, ওই 8 জনের জান নিতে কইলে আজরাইল আলাইহিস সালাম একটু ইতস্তত বোধ করে বলবেন আল্লাহ এই 8 জন তো তোমার আরশ উঁচু করে রাখছে, এদেরকে যদি মেরে দেই তাহলে তো আরশ ছেড়ে দেবে, তোমার আরশ তো নিচেই পড়ে যাবে। তাহলে এই 8 জনের বাদ দিয়ে আর 6 তো সাফ করে দিছি, এ পর্যন্ত থাকলে কেমন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজরাইল, তাহলে তুমি কি মনে করো আমি এই আরশ বহনকারী 8 জনের কাছে ঠেকা? তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা একটু পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আজরাইল, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো সেই আল্লাহ একক আল্লাহুস সামাদ। আল্লাহ ওয়া মুখাফেক্কি, আল্লাহ কাহারো কাছে ঠেকানা। আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহকে উঁচু করে রাখছে, তাই আল্লাহ উঁচায় আছে, নইলে ওরা ছেড়ে দিলে আল্লাহ পড়ে যাবে। তোমার আল্লাহ এমন আল্লাহ না, দুনিয়ার দেবদেবীর মতো নয়। বছরের শেষে যাইয়া দেবদেবীদের রং নষ্ট হয়ে যায়। তোমরা জেনে রাখো সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আরে দুনিয়ায় রং আছে, আমি আল্লাহরও রং আছে। আমি আল্লাহর রং কোনোদিন ওঠে না, তোমাদের দেবদেবীর রঙের মতো রং উঠে যায় না। তোমাদের দেবদেবী বছরের শেষে দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ ঢুকই দিয়ে রাখা লাগে, এপাশতে ওপাশতে বাঁশ বাঁধাই দিয়ে রাখা লাগে। আমি আল্লাহ পাককে দুর্বল মনে করো না, আমাকে ওভাবে আরশ বহনকারী 8 জন ফেরেশতা উঁচু করে রাখা লাগে না। আমি আল্লাহ তাআলা নিজ অবস্থানে থাকতে পারি। কথা বলুন ঠিক কি ঠিক না? বলতে চাই না বাংলাদেশ আমরা কয়েক জাতির দেশ, মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আমরা মিলে মিশে আছি মহব্বতের সাথে। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনাদের এলাকায় হিন্দু আছে না? মুসলমানদের দোকানেও যে মাল আছে হিন্দুর দোকানেও সেই মাল আছে। আমরা কোনো ভেদাভেদ করি না, মুসলমানের দোকানের থেকে না কিনে হিন্দুর দোকানের থেকে মাল আমরা কিনি কি কিনি না, কোনো ভেদাভেদ করি না। কিন্তু ভারতের ভিতরে সেখানে ঘোষণা দিয়ে দিয়েছে কয়েক মন্ত্রী, মুসলমানদের দোকানের থেকে কোনো মাল কিনবি না, মুসলমানদেরকে ভূমি বর্গা দিবি না, জমি বর্গা দিবি না, মুসলমানদেরকে কর্জ দিবি না, মুসলমানদের সাথে কোনো লেনদেন হবে না। এভাবে তারা সেখানে বৈষম্য তৈরি করে রাখছে। এর ভিতরে মৌলানা মিজান বলেছে ভারতের ভিতরে এক ঠাকুর, সেই ঠাকুর আমার নবীর মূর্তি বানায়, নবীর মূর্তির নাক ভাঙে। তুমি ওই দেশে নাক ভাঙবা, আমাদের এদেশেও তোমাদের অনেকের নাক আছে। ভাঙ্গার মানুষ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? তোমরা মূর্তিরে যত মোহাব্বত করো তার চাইতে লক্ষ কোটি গুণ মোহাব্বত করে মুসলমান তার নবীকে। তারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে। বলিলে চুপ করে থাকি। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইসলামী সংবিধান হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমান যদি শাসক হয়, ওই দেশে মুসলমানরা থাকলে তাদের ধর্মীয় অনুভূতির পর আঘাত করবা না, তাদের মন্দির মূর্তি ভাঙবা না, তাদের ধর্মীয় বিষয় সমালোচনা করবা না। যদি করো তাহলে গুনাহ হবে। আমরা সেই উসুলের পর সেই ইসলামের সেই নীতির উপরে আমল করে তোমাদেরকে কিচ্ছু বলি না। কিন্তু তোমরা যে ওই জায়গায় বসিয়া পদে পদে জ্বালাবা, আবার এই দেশে বসিও, এই দেশে বহুত হিন্দু এলাকা আছে এখনো পর্যন্ত সে জায়গা 2-1 মুসলমান থাকলে তাকে গরু কুরবানি দিতে দেয় না। বাংলার জমিনে থেকে কত বড় স্পর্ধা, সরকারের ছত্র ছায় থাকে এত বড় বাহাদুরি করো, তারপর আমরা কিছু কই না। কিন্তু এই মুহূর্তে আর বাড়াবাড়ি করো না। তোমরা দেশের মেহমানের মতো থাকো, আমাদের কাছে যত্ন পাবা। কথা বলেন ঠিক ঠিক না? বাড়াবাড়ি করবা তো গাড়িতে যদি চাইতে যায় তাহলে কিন্তু মেহমান আরও বাড়ি বেশিক্ষণ থাকতে পারে না।
সাবধান হয়ে যাও। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আরশ বহন করে 8 জন ফেরেশতার কাছে ঠেকা নয়। এরপরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম 8 জনের জান বের করে দিয়ে আল্লাহর কাছে জমা দেওয়ার পরে বলবে, জিবরাইল আল আন মা বাকিয়া, এখন কেডা কেডা আছে? আনতা ওয়া আনা, তুমি আছো আর আমি আছি, আর সব সাফ। আল্লাহ পাক বলবেন, আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, লা আমুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না বাঁচিও না, আমি থাকবো। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র অবশেষে থাকবে কে? আরে ভাই জোরে বলেন কে? এবার আজরাইলকে আল্লাহ বলবেন, আজরাইল এবার তোমার জানটা বের করে দাও। আজরাইল বলবে, আল্লাহ আমি তো সবাইরে মারছি, আমারে কিরা মারবে? আমারে মারার আজরাইলকে? আল্লাহ পাক বললেন, তুমি আত্মহত্যা করবা। পদ্ধতি কি? রিভলভার কানে বাঁধাই দিয়ে তুমি গুলিয়ে দেবা, পিস্তল মাথায় লাগাইয়া গুলি করে দিবা তা না, তুমি তোমার বুকের উপরে হাত দিয়ে মুট করে টান দিবা, বাকি কাম আমি করব। আজরাইল যখন বুকের উপরে হাত দিয়ে মুট করে টান মারছে, আর সে আজিবের মালিক বলবেন, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কুন কইলে সব হয়ে যায়। আল্লাহ তখন বলবে, কুন মাইয়াতান, তুমি মরে যাও। আজরাইলের মুঠের ভিতরে তার জানটা বেরিয়ে আসবে, আর এত জোরে একটা চিৎকার মারবে জান বেরোনোর সময় আজরাইল, ওই সময় যদি পৃথিবীর সমস্ত প্রাণীও থাকতো, আজরাইলের মুখের আওয়াজে সকলে কলিজা ফাইটা মারা যাইত। কিয়ামত শেষ, এটা হলো আন্তর্জাতিক কিয়ামত। এই ঘটনা ঘটার আগে কিছু সিগন্যাল আসবে। নবী পাক বলেন, সিগন্যাল কয়টা মুখস্থ করাই দেই, এই কয়টা শুনেই চলে যাবেন, এই কয়টা শুনে মুখস্থ করে চলে যাবেন। হুজুর বলেন, হ্যাঁ দিক তাকান, কিয়ামত আসছে, এই মূল বড় বড় ঘটনা ঘটবে, তার আগে কিছু ছোট ঘটনা। 1 নম্বর ঘটনা হলো ইজাত কিজাল ফাই উদাওয়ালা। যখন দেখবা মানুষে মুসলমানরা যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধে বিজয়ী দেশ, যুদ্ধে স্বাধীন করা দেশ নিয়ে 2 দলে কামলা কামলি করবে, প্রত্যেকে বলবে এটা আমরা স্বাধীন করেছি, এটা আমাদের সম্পত্তি। এই নিয়ে যখন কামলা কামলি চলবে, মারামারি চলবে, এই নিয়ে মারামারি চলবে যে এদেশ আমরা স্বাধীন করেছি, এদেশ আমাদের, তখন বুঝবা যে কিয়ামত বেশি দেরি নেই। এই যে বলবে, এইটা কি বলবে আরো বাকি আছে না এই বলা বলি চলতেছে? কতক্ষণ বলা বলি চলতেছে। স্বাধীন করছে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন, ঘোষণা দেশে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন, যুদ্ধ করছে কারা তাও মুক্তিযোদ্ধারা জানেন। অথচ এই কথাটা নিয়ে এখন এই দেশের সম্পত্তি নিয়ে 2 দলে মারামারি চলতেছে কি চলতেছে না? 1500 বছর আগে বিশ্বনবী বলেছে এটা কিয়ামতের আলামত। বেশি বাড়বো না। ইজাত কিজাল ফাইউদাওয়ালা। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতকে গনিমত মনে করবে। আমানত কি? আমানত গচ্ছিত জিনিস। আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে কিছু সম্পদ, আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে সন্তান, আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে একটা ওয়ার্ডের দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে ইউনিয়নের দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে উপজেলার দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে একটা সিটের দায়িত্ব এমপি বানাইয়া, আমাকে একটা মন্ত্রণালয়ের আমানত দিয়েছে, আমাকে ডিসি হিসেবে একটা ডিস্ট্রিক্টের আমানত দিয়েছে, ওসি হিসেবে আমাকে একটা থানার আমানত দিয়েছে, টিওনো হিসেবে একটা থানার আমানত আমাকে দিয়েছে, এসপি হিসেবে একটা পুলিশ লাইনের আমানত আমাকে দিয়েছে, আব্বা হিসেবে কয়েকটা সন্তানের আমানত আমাকে দিয়েছে। এই আমানতকে যখন গনিমত মনে করবে, গনিমত কাকে বলে? যুদ্ধে বিজয়ী সম্পদ মুসলমানদের মুজাহিদদের ভিতরে বন্টন হয়, এই মালকে বলা হয় গনিমতের মাল, এইটা খাওয়া জায়েজ। যখন আমানতকে গনিমত মনে করিয়া ইচ্ছে মতো ব্যবহার করবে। কত প্রমাণ চান? যে কয়জনের নাম কইছি, এই কয়জন তার আমানতের ভিতরে খেয়ানত করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? আমানতের খেয়ানত কি পরিমাণ করছে? এখন তত্ত্বাবধায়ক সরকার আইসা, অন্তর্বর্তীকালীন সরকার আইসা হিসাব করে করে বর্তমান নগদে যারা ফেল করছে তাদেরটা ধরছে। আরও 15 বছর আগেও একদল ক্ষমতায় ছিল, তারাও এরকম বহুত অন্যায় করে টরে গেছে। সেই জামানায় যারা ছিল ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তাদের কাছে তারাও ধরা পড়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? যারাই এই ক্ষমতায় বসে তারাই আমানতের খেয়ানত করে। কন্ট্রাক্টরের কাছে রোডের আমানত পিচ মারিয়ে দেয়, খোয়া মারিয়ে দেয়, রাস্তা বানাইয়া এই মাথায় তো ওই মাথায় জাতি জাতি, রাস্তার পিছন দিয়ে টিউমার, বিষ ফুড়া, খাইজনি, চুলকনি, কথা কয় না? কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলায়। আমাদের দেশের আমানত শাহ এরকম আছে না নাই? কন্ট্রাক্টরের নামও আমানত শাহ। কন্ট্রাক্টরের নাম কি? আমানত শাহ। খেয়ানত শাহ হয়ে গেছে। বিজিএফ কার্ড বিক্রি করে টাকা খায়, পঙ্গু ভাতা বিক্রি করে টাকা খায়। এই জাতীয় মেম্বার চেয়ারম্যান তো বাংলাদেশে জন্ম নেয় নাই। কথা কয় না? ও দোস্ত,
হজে যাইয়া কুরবানি করে আসি। যারা হজে গেছেন হাজি সাহেবরা, এলাকার বহু হাজি আমি ওখানে দেখেছি, এই এলাকার মানুষের পয়সা আছে, ছেলেরা বিদেশ থেকে বাপরে হজ উমরা করায়। তো হজ করেছেন, কুরবানি করেছেন, আপনার কুরবানির জন্তুর গোশত আপনি খেয়ে আসেন নাই, ওটা ওই জায়গায় জবাই করে, বরঞ্চ আপনি নিজেও জবাই করেন নাই, মুআল্লিমরে দায়িত্ব দিচ্ছেন, সে জবাই করে গাদি মেরে থুয়ে আসছে। ওই দুম্বা আর উট এইগুলো পরবর্তীতে ওই সৌদি আন্ডা ওর মোহতাজ না, ওগুলো তারা খায় না, ওগুলোরে ধুইয়ে মুছে কাফন পরাইয়া সুন্দর করে জানাজা ছাড়া বিভিন্ন দেশে, গরিব দেশে পাঠায় দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে এই দুম্বা আর উট, সবচেয়ে বেশি আসে। আমার কসম খেয়ে বললে মিথ্যাবাদী হবে না, উট তো আপনারা চোখেই দেখেন নাই, মাঝে মাঝে একসময় দুম্বা দেখতেন, ইদানিং তো প্রত্যেকে একটা করে পান। কতক্ষণ পান নাকি? এই দুম্বা যায় কোন জায়গা? নিতান্ত গরিব, অসহায়, এতিম, বাপ নাই মা নাই, 70 বছর আগে আব্বা মা মারা গেছে, উনি এখন শিল্পপতি, কোটিপতি, বড় বড় ইত্যাদি। ঘরের ভিতরে কবর একটা বানায় এনেছে, বিশাল কবর, লম্বা ডিপ ফ্রিজ, বস্তা ভরে তার ভিতরে নিয়ে সারা বছর কুরবানির গোশত দিয়া উনি বরকত হাসিল করে। আছে না নাই? কতক্ষণ? নাম তার আমানত শাহ। বাংলার কপাল পড়ছে, এদেশের কপাল পড়ছে, আর জ্বলবে কবে তা বলা যায় না। সারাটা বাংলার জমিনে আগুন লেগে গেছে। কাদের কারণে? আর্কের কারণে না, আপনাদের মতো সাধারণ পাবলিকের কারণে না। আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে বদমাশ, নেতারা হবে চোর, নেতারা হবে লুচ্চা, বউতিয়ে হোটেল হোস্টেলে রাত কাটাইবে, নেতারা হবে মারিংম্যান, জাতির হক মেরে খাবে, লুটে খাবে, এতিমের মাল মেরে খাবে, ফাবাতালুল আরদে খায়রুম মিন জাহরিহা, ওই তার কারণে দেশের কপাল পড়বে। সাধারণ পাবলিক তোমরা দোয়া করো কোনো মতে কলেমা পড়ে মাটির তলে যাইতে পারো কিনা। শুধু আমলিগের দোষ দিয়ে লাভ নাই। কোন সাসিবা কম, আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় কোন সাসিবা কম সালুন খার জোম। কোন সাসিবা কম সালুন, চেনেন? সালুন চেনেন? চেনেন? জোল পুরনো বাংলা সালুন। কোন সাসিবা কম সালুন খার জোম, সব সাসিরে চিনি। এদের কারণে দেশে বর্তমানে অশান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? যত অশান্তি সব তাদের কারণে। ওলামানাতু মাগনামা, মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ার কয় শুক্রবার মসজিদে আসে না, কয় জুম্মা। কেন আসে না? ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেশে, পরে তা মসজিদের কাজের সময় শোধ দিতে পারে না। ক্যাশের টাকা দিয়ে নিজই মুসলমান এনেছে। ক্যাশিয়ারকে এই বুড়ো বয়সে মুসলমানই নেয়নি, ও সময় মতো নেই, বয়স হয়ে গেছে 32। তাই নিয়ে সমালোচনা চলতেছে যে তোমাদের মসজিদের ক্যাশিয়ার আইজও মুসলমানই নেই, লজ্জাতে মুসলমানই নীতি যে সে মসজিদের ক্যাশের টাকা নিয়ে ফেলাইছে। ক্যাশের টাকা আমি জানি, ক্যাশের টাকা দিয়া সুদির পর লাগাইয়া খায়, ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়, ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রাখে, ক্যাশের টাকা নিজের সব জরুরতে লাগায়। মাসআলা জেনে নেন, যারা ক্যাশিয়ার আছেন খালি মসজিদ না, এই রকম আমানত যাদের কাছে, মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, আপনি আমার সাথে চলেন, এখনই দেখাবো। আমার মাদ্রাসার টাকা রাখার একটা ব্যাগ আমার আছে, ওর ভিতরে আজ থেকে আরও 10 বছরই আগের সাইরেনার কয়েন, সাইরেনা যে সময় সাইরেনা চলতো 25 পয়সা, সে কয়েনও রয়ে গেছে। আমার পকেটে মাদ্রাসার 1 টাকা 5 টাকার কয়েন আছে, আমার পকেটে নিজস্ব 5 টাকা নাই, 1000 টাকার নোট আছে। আল্লাহর রহমতে আমার পান খাওয়ার চাহিদা হলে আমি 1000 টাকার নোট ভাঙ্গাইয়া পান খাই। আমি মাদ্রাসার ওই 5 টাকা দিয়ে আমি খাইয়া পরে শোধ দেবো, তাও আমি করি না। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, আমানতের টাকা আপনার কাছে থাকলে ওই টাকা কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত বানাতে পারবেন না, আস্ত টাকারে ভাঙ্গাতেও পারবেন না। কোথায় তাকে সুদের পর লাগানো, কোথায় তাকে জমি খেত করা, কোথায় তাকে নিজের কাজে ব্যবহার করা। আল্লাহ নবী বলেন, যখন দেখবা এই সমস্ত আমানতের উপরে খেয়ানত চলতেছে, তখন বুঝবা দুনিয়ার 12টা বাইজে গেছে, কিয়ামত আর বেশি বাকি নাই। এই ঘটনা কি সামনে হবে না চলতেছে? সামনে হবে না চলতেছে? তাহলে কিয়ামতের সিগন্যাল এসে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এগুলো তো করে সব ওই কি বলা হয়, ওই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ওই দিকের মানুষ। আমাদের দিকের মানুষ তো এই দোষ নাই। কতক্ষণ আছে? আছে না নাই? 100% আছে।
ঠিক কিনা? ওয়াল আমানাতু মাগনামা। দুই, এদিক টাকা যুবকরা মনে রাখো, খাতায় লেখো, যদি মোবাইলই থাকে লিখে নাও। 15টা কারণে কিয়ামত কাছায় গেছে, তার ভিতরে একটা হলো যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করে এর ভিতরে আধিপত্য গাড়া। 2 নম্বরে আমানতের খেয়ানত করা, আল আমানাতু মাগনামা ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা। 2 নম্বরে ওয়াজ যাকাতু ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। যখন উম্মতে এদিক যাকাতকে জরিমানা মনে করবে, এ ভাই যাকাত দেওয়া কি নফল না ফরজ? জোর হলো না? যাকাত ফরজ। আমরা উলামায়ে কিরামরা যাকাতের পরামর্শ দিয়ে যাকাত আদায় করি, সুন্দর করে বুঝাই, আপনার মাল পাক করে। যাকাতের 2টা গুণ, এদিক যাকাতের একটা গুণ হলো আজ যাকাতি উন্মিল মাল, যাকাত দিলে মাল বাড়ে, বলেন সুবহানাল্লাহ। যাকাত দিলে মাল বাড়ে। 2 নম্বরে ওয়াজ যাকাতু ইউজাক্কিল মাল, যাকাতে মাল পাক করে। একটু লক্ষ্য করে শুনতে হবে, আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনার দোকানের পুঁজি যদি 52.5 ভরি রূপা, কত? 52.5 ভরি রূপার দাম, 1 ভরি রূপা বর্তমানে 2000 টাকা, 52.5 দুগুনি 1,05,000। আপনার দোকানে যদি খেয়াল করতেছে না, ব্যবসায়ী বাণিজ্যিকরা খেয়াল করতেছেন না, জীবন ভরে হারাম খাইতেছেন, আপনার উপরে যেই যাকাতের টাকা ফরজ হয়েছে বের করে গরিবকে দেওয়া, ওই টাকা না দিয়ে যদি খান, শুয়োরের গোস্ত খাওয়ার মতো গুনাহ হবে, শুকরের পায়খানা খাওয়ার মতো গুনাহ হবে, ওটা হারাম। এজন্য যাকাতটা ভালো করে বুঝে নেন। আপনার দোকানের ব্যবসায়ী মাল পুঁজি যদি থাকে 1,05,000 টাকার মাল, এই 1,05,000